মন্ত্রিত্ব লাভের পর প্রথমবার বরাকে এসে উপস্থিত হলেন মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপি সমর্থকদের হাতে বিপুল সংবর্ধনায় ভাসলেন দুই মন্ত্রী। বৃহস্পতিবার কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল প্রথমবারের মতো মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর বিজেপি কর্মীরা বিশাল বাইক র্যালি করে নিয়ে আসেন শিলচর জেলা বিজেপি কার্যালয়ে। বিজেপি কার্যালয়ে উষ্ণ সংবর্ধনায় ভাসলেন দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রিত্ব পদ পাওয়ার পর আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রথমে আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে জনগণের সেবায় নিয়োগ করার জন্য এবং বরাকবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাদেরকে আশীর্বাদ করার জন্য। তারা আরো জানিয়েছেন তারা সারা জীবন জনগণের স্বার্থে কাজ করে যাবেন এবং বিজেপি সরকারকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন দুই মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রথমবার মন্ত্রী হিসাবে আমি আর আমার কৌশিক রায় দুইজন আমরা আইছো আর গোটে বরাক উপত্যকা রাইজর যে আশীর্বাদ আপনারা দেখিছে যেটো আবেগ মানে এটুই মানে খুব ভাল লাগিছে যে গোটে বরাক উপত্যকার সব রাইজ ওলাই আইছে সম্বর্ধনা জ্ঞাপন করার কারণে আর আমি তেওঁলোকৰ ধন্যবাদ জনাইছো আর বিশেষকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আর কৃতজ্ঞতা জনাইছো যে আমার বরাক উপত্যকার কারণে ইমান যে একটা মরম ইমান যে একটা মানে প্রেম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে সদায় বরাক উপত্যকার ডেভেলপমেন্ট বরাক উপত্যকার উন্নয়ন আর বরাক উপত্যকা উন্নয়নের কারণে একটা সেপারেট মন্ত্রণালয় করা হয়েছে যেটো দায়িত্ব মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয়ক দেওয়া হয়েছে আর আমি কৌশিক রায় গোটে আমরা দুই মন্ত্রী একেলগে কাম করিম যাতে বরাক উপত্যকা গোটে অসমৰ ৰাইজৰ উদ্দেশ্যে যাতে ভালকে কাম করে যাব পারো গোটে অসম যাতে এটা উন্নতির একটা চরম শিখরে যাই পৌঁছে পায় এটার কারণে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যেটো মানে আগ্রহ এটু যাতে 2026 ভিতৰত যাতে পূর্ণতা লাভ করে এই উদ্দেশ্যে আমরা সকলে কাম করে যাব। প্রথম বরাক পাইছে যোৱা 7 তারিখে আমি শপথ গ্রহণ করেছো আর তার পিছত আমি আমার কার্যালয়ে যে দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমাক বন্টন করেছিল এই দপ্তরত আমি দায়িত্বভার গ্রহণ করেছো আর গ্রহণ করার পিছত আজি আমি আমার গৃহ জিলা মই আর আমার সতীর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ডাঙরিয়া একেলগে আমি আহিছো ইয়াত সরকারি অনুষ্ঠান আছে দলীয় অনুষ্ঠান আছে এইবিলাক করার কারণে আমি আহিছো এবং যোৱা 7 তারিখে এবং যোৱাকালিও অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বত ক্যাবিনেট মিটিং আছে ক্যাবিনেট মিটিং হয়েছে আর বরাক উপত্যকার উন্নয়নের কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটা নতুন বিভাগ সৃষ্টি করেছে বরাক উপত্যকার বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সৃষ্টি করেছে আর এটার দায়িত্ব মোক দিছে আমি দুজনে মিলি বরাক উপত্যকার ডেভেলপমেন্ট কেনেকৈ কৰিব পাৰে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পবিলাক বরাকৰ কারণে লৈছে এই প্রকল্পবিলাক আমি কেনেকৈ আগুৱাই লৈ যাম এই চেষ্টা আমি কৰিম। আচ্ছা যেহেতু নতুন যেটো বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আপনি পাইছে তেনেহলে বরাকৰ কারণে কি এই ডিপার্টমেন্টের প্রথম কামটো কি থাকিব? বরাকৰ উন্নয়নটো এই ডিপার্টমেন্টের মূল কাম অহা যেতিয়া বাজেট হব বাজেটত এই ডিপার্টমেন্টের কারণে বাজেট এলোকেশন হব কিন্তু এই ডিপার্টমেন্টের মূল কাম হল বরাক ভ্যালিত যিমান ডিপার্টমেন্ট আছে অসম সরকারের যিমান ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের লগত এটা কোঅর্ডিনেশন করে বরাক ভ্যালি ডেভেলপমেন্টের কামবিলাক আগুৱাই লৈ যাব। শিলচর গুৱাহাটী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আপনি কি পদক্ষেপ নেবেন? ইতিমধ্যে অনেকগুলা প্রকল্প কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে অনেকগুলো ফোর লেনিংয়ের কাজ শুরু হয়েছে। আর কয়েকদিন আগে আসামের প্রথম এক্সপ্রেস হাইওয়ের কথা মাননীয় মুখ্যমন্ত্রী গুয়াহাটি টু শিলচরের কথা ঘোষণা করেছে।
আমরা এই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বরাকের উন্নয়নে যা যা করার প্রয়োজন আমরা দুজন মিলে বরাকের জন্য কাজ করব। নিজের যে বিভাগ আছে সেই বিভাগের সাথে সাথে বরাক ভ্যালির অলরাউন্ড ডেভেলপমেন্ট যেটা সেই ডেভেলপমেন্টের দায়িত্ব আমরা পালন করব। থ্যাংক ইউ।